শুভ সন্ধ্যার সময় ভাবলাম আমরা আজকে একটু ঘুরতে যাই। হ্যাঁ, বলার সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম আমরা তিনজনে ঘুরতে। আজকের ইউটিউবে জ্যোতির্ময়ীর গল্প লাইভ করি প্রতিদিন 7:30টায়। জ্যোতির্ময়ী স্পেস আর দিয়ে গল্প ইউটিউবে লাইভ করি প্রতিদিন সন্ধ্যা 7:30টায়। আজকের নাইবা করলাম আমরা চলো একটু ঘুরতে যাই। তারপরে আমরা তিনজনেই বাড়িতে বেরিয়ে পড়লাম। আমার হাজব্যান্ড গেটে তালা দিচ্ছে, এর ভিতরে হঠাৎ করে আকাশটা কড়াত করে ডেকে উঠলো এবং চমকে উঠলো। দেখে আমার ভয় লেগে গেল। আমি বলছি না, আজকে আর যাবো না। তারপর আমার হাজব্যান্ড বলছে যখন বেরিয়ে পড়েছি চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। বলতে বলতে আমরা স্টেশনে এসে গেলাম। স্টেশনে এসে গোবরডাঙ্গা স্টেশন তোমরা নাম শুনেছ, আর এই গোবরডাঙ্গাতে আমার বাড়ি। তা এই গোবরডাঙ্গা স্টেশনে ঢুকে গেলাম। স্টেশনে প্ল্যাটফর্ম থেকে নেমে আমাদের সেই দোকানে যেতে হবে। আগে কিনবো আমরা মেয়ের একটা মশারি, আর অনেক কিছু কাজ নিয়ে আজকে বেরিয়েছি। মেয়ের মশারি কিনবো, তারপরে মশা মারা ব্যাটটাকে ঠিক করবো, খুচখাচ অনেক কাজ নিয়ে আমি যখন বেরোই। আমি অনেক দিন পরপরই বাড়িতে বেরোই, আমি সবসময় বাড়িতেই থাকি। এই জন্য তোমরা আমার ভিডিওগুলো সবসময় দেখবে আমার বাড়ির বা আমার বাগানের ফুল বাগানের এই সমস্ত জায়গায় ভিডিওগুলো করি। বাইরে গিয়ে আমি বেরোই না, তো যার জন্য ভিডিওগুলো করা হয় না। যথারীতি আমরা দোকানে চললাম। দেখো আমরা ওখানে একটা বিল্ডার্স এই বিল্ডিংয়ের দোকান আছে দাদা ভাইয়ের, ওই দোকান থেকে আমরা সমস্তগুলো মশারি টশারি যা যা দরকার যাবতীয় এগুলো বেশিরভাগ কিনি। বৃষ্টি মানে আকাশ চমকাচ্ছে, বৃষ্টি হবে হবে ভাব, কিন্তু রাস্তার লোক দেখেছো কত লোক। ওখান থেকে আমরা মশারিটা কিনবো বলে ঢুকছি। দেখো দোকানে ঢুকবো, এই যে লোক দেখো রাস্তায় তবু গ্যাদারিং ভর্তি লোক, মানে সবাই বাড়ি ফিরছে, কেউ কাজে যাচ্ছে, যার যা কাজ সেগুলো তো করবেই। বন্ধ করবে নাকি? বৃষ্টি হলে কি বন্ধ হবে বলো? ঝড় বৃষ্টি তুফান যা হয়ে যাক, কাজ কারোর বন্ধ নেই, তাহলে খাবো কি? এর ভিতরে আমরা দাদাভাইতে ঢুকে গেলাম। দাদাভাই থেকে মশারি কিনে যথারীতি ব্যাট সারাই করতে দোকানে চলে এসেছি। ব্যাটের দোকানদার বললো ব্যাট সারাই হবে না, হবে না, দেরি হবে, এখন হবে না, একটু দেরি করতে হবে। শুনে আমার হাজব্যান্ড বলছে না আমরা বাড়ি যাই, বৃষ্টি আসছে বাড়ি যাই। তো বৃষ্টি অলরেডি পড়তে শুরু করেছে টিপ টিপ করে। আমরা বাড়ির দিকে রওনা হলাম। আমরা বললাম চলো বাড়ি যাই, বাড়ির দিকে রওনা হলাম। দেখো এবার ভিজে গেছি পুরো, ওইটুকু পথ আস্তে আস্তে পুরো ভিজে গেছি। মাঝপথে এসে দাঁড়িয়ে পড়েছি, মানে তখন মুষলধামে বৃষ্টি এসে গেছে। আমি দাঁড়িয়ে গেছি তোমার একটা রেস্টুরেন্টের দোকান শুভম আমার দোকানে, সেই দোকানে দাঁড়িয়ে গেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখো না বাইরেতে দেখেছো আকাশ চমকাচ্ছে আর কারেন্টটাও অফ হয়ে যাচ্ছে। দেখো দোকানের যে দোকানে দাঁড়িয়েছে সেই দোকানের লাইটটা জ্বলছে, শুভম দোকানের নাম। আর আমি দাঁড়িয়েছি পুরো ভিজে গেছি। দেখো কাপড় দিয়ে পুরো গাটা আমার পুরো ভিজে, গলা টলা দেখেছো পুরো ভিজে যাওয়া হয়ে গেছে। আমি ভাবছি কী করে বাড়িতে যাবো। এদিকে রেস্টুরেন্টের ভিতর দিয়ে উঁকি মারছি, যাই কী সুন্দর সবাই খাওয়া দাওয়া করছে, ঢুকছে। এখানটা আমাদের রাতের খাবারটা খেলেই হয়ে যেত, কিন্তু আমি গেলে তো হবে না, কেননা রাতে খাওয়ারটা বেশিরভাগ হালকা খাওয়াই ভালো। আর আমরা দোকানে হোটেলের খাবারটা খুব কম খাই, আমি তো খাই না, খেতে চাই না, যে অতিরিক্ত তেল মশলা দিয়ে করে আমার ভালো লাগে না খেতে, একটা খাওয়া আমার বারণ। পুরো ভিজে গেছি। দেখো আমার শাড়িটা, আর মানে পুরো রাস্তার ভিতরে দেখো কত লোকজন সমস্ত গাড়ি ঘোড়া রেখে দোকানে উঠে গেছে, আর আমি পুরো ভিজে গেছি। দেখো আমার শাড়ি ব্লাউজ সব ভিজে জাপজাপ করছে। আমি তো ভাবছি এবার আমার জ্বর না এসে যায়, ভাবছি যে আমার জ্বর না এসে যায়, কী করবো। তারপর আমার একটু বৃষ্টি হলেই কিছু হলে সহ্য হয় না, আমার সুখের শরীর তো, একটু কিছু হলে সহ্য হয় না। তার জন্য ভাবছি কী করে বাড়ি যাব। বাড়ি যাওয়ার জন্য আমরা বসে আছি। এদিকে আকাশে বৃষ্টি তো থামছেই না, বৃষ্টি হয়ে যাচ্ছে, জোরদার বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি তো চুপচাপ দাঁড়িয়েছি, শুধু আমি দাঁড়িয়ে নেই, ওখানে অনেক লোক দাঁড়িয়েছে, তাদেরকে তো দেখাতে পাচ্ছি না, অনেকেই ক্যামেরার সামনে আসতে চায় না, হয়তো ভিডিওটাই নষ্ট হয়ে গেল, আমার পুরো কালেকশন করে ভিডিওটাই নষ্ট হয়ে গেল। এই জন্য আমি আর কারো দিকে ক্যামেরা দিচ্ছি না। একজন জিজ্ঞেস হচ্ছে তোমার বাড়ি কোথায়, আমি বললাম আমার বাড়ি এখানে, তার সাথে কথা হলো, একটু আলাপ হলো। এই ভিতরে বৃষ্টির ভিতরে আমরা সবাই গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বৃষ্টিতে হালকা বৃষ্টির ছাঁটটা গায়ে লাগছে। কী করবো, দোকানে দাঁড়িয়ে থাকলে তো বৃষ্টির ভাব লাগবেই বলো। ওই দেখো কারেন্ট অফ হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়লাম দোকান থেকে, বৃষ্টিটা কমে গেছে, এবার বেরিয়ে পড়লাম, আমরা হাঁটতে শুরু করেছি। তাড়াতাড়ি বাড়ি আসতে হবে, বাড়ি রাত হয়ে গেছে। সবাইকে ভালোবাসা, টাটা।